আন্টি আন্টি আমার টাকাটা উঠে দিয়ে ব্যবস্থা করেন না। আপনার মেয়ের পিছনে এই 6 মাসে আমি 4 থেকে 5 লাখ টাকা খরচ করছি আন্টি। আমি ঋণ করছি, আমি কিস্তি উঠাইছি, আমি সুদে টাকা আনছি। এই টাকা যদি আমি এখন দিতে না পারি তাহলে আমার বান্ধা রাখবে আন্টি, প্লিজ আমার টাকাটা উঠে দিয়ে ব্যবস্থা পায়েতে করেন। জুতাটা খুললে ছমতে গালে গালে বাইরে দরকার। হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে জিবলাম না লোলায় পড়ে। হ্যাঁ, তোকে মতো পোলা লাগে এমনই উচিত। ঠিকই করছে হারামজাদা হারাম। বুঝলাম না, এখনো আসার কোনো খোঁজ নাই, কোনো টাইম মেনটেন করতেই জানে না। আমি সেই 1 ঘন্টা যাবত এইখানে আসি, যেদিন দেখা করি কোনো একটা দিন সময় মতো আসবে না। এখানে একটা লোকজন নেই, যদি কেউ এসে জিজ্ঞেস করে এখানে কি করো তাহলে আমি কি বলবো? মেজাজটা খারাপ হইতেছে না। সলে বেটি সলে যেতে আজকে আসে না। আমার যা রাগ উঠতেছে না এখন, আমার জিদ ধরতেছে এখন। এই যে কয়টা বাজে কয়টা বাজে? ওই একটু লেট তো হইতেই পারে, আমার জন্যই তো লেট করছো, অন্য কোনো মেয়ের জন্য না। আমি তো আর 10টা না 5টা না একটা মাত্র জানি, তাই না? আচ্ছা তুমি বলো তো, তুমি এতক্ষণ কেন লেট করলে? আরে কি আর বলবো বলো তোমারে, আর সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আম্মু আমার রুমে আসছে। তার বান্ধবীর ছেলে নাকি ইউরোপ থাকে, আমারে পছন্দ করে, আমারে বিয়ে করছে। এটার জন্য আমি তো তোমারে ভালোবাসি, বলো তোমারে রেখে কি আরেকজনকে বিয়ে করতে পারি? তো ওইটা নিয়ে আম্মুরে অনেক কথা বুঝাই টুঝে তারপরে বেরোইতেছি। শালার একটা বড় লোকের মায়ের পটাইছি, ওরা যদি আমি বিয়ে করতে পারি তাহলে তো আমি শিল্পপতি হয়ে যাবো। ওই তুমি আমার কথা বলো না তোমার আম্মুকে? না, বলবো, কিন্তু তুমি তো বলছো এখনো বাবার বিজনেস তোমার হাতে পাও নাই, তারপরে বিয়েটা করতে চাইছিস। আগে যদি সব বলে দিতে তাহলে তো আম্মু আব্বু বিয়ের জন্য পাগল হয়ে যাবে, বুঝবো না? তারপরও তোমার বলা উচিত ছিল না? আমি তো নতুন বিজনেসটা মাত্র দাঁড় করাইছি, আমি তো কিছুদিন পরেই স্টাবলিশ হয়ে যাবো, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক আছে, কিন্তু আব্বু তো ব্যবসার কাজে সিঙ্গাপুর গেছে, ওইখান থেকে আসুক, তারপরে আব্বুর সাথে কি ফ্রেন্ডলি চলাফেরা করতে আব্বুরে সব বলতে পারে, কিন্তু আম্মুর সাথে না অত কথা বলা হয় না। শোনো না, তোমার একটা কথা বলি, হ্যাঁ রাখো হ্যাঁ না। বলো। ওই যে আজকে না আম্মুর কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু আম্মু দিল না, কেন জানো? ওই যে ওই ব্যাপারটা না করে দিছি না এখানে, তুমি না আমার 1000 টাকা দাও। হো হো, মাত্র 1000 তুমি চাইলে আরো বেশিও নিতে পারো। না না না, ও 5000 হলেই হবে। আচ্ছা ঠিক আছে, দিতেছি। শালার তোর পিছনে এই পর্যন্ত 1,05,00,000 খরচ করছি, বিয়েটা আল্লাহ আল্লাহ করে যদি হয় তাহলে 5 কোটি টাকা উঠায় নেব। 3, 4, 5। এই যে নাও। রাগ করে নাই তো আবার? না, এই আর 1000 নাও। 3,000 গেছে না। তুমি না অনেক লক্ষ্মী। আরে তুমি কি বলো, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। তোমার সাথে বিয়েটা হওয়ার পরে তোমার বিজনেস আর আমার বিজনেস দুইটা এক করব, এক করে বিশাল বড় করব, বড় করে তারপর আমরা দুজন ধানমন্ডিতে থাকবো আর সুখে শান্তিতে সংসার করব। অবশ্যই, চলো না আমরা সামনে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে চলো। চলো। তুমি জানো না আমি না সারা দিন তোমাকে কত মিস করি, তুমি জানো? আমার না কোনো কাজে মন বসে না। আমরা দুজন কবে বিয়ে করব, কবে আমাদের এই 2টা হাত 4 হাত হয়ে যাবে, তারপর আমাদের একটা সংসার হবে, তারপর আমাদের একটা বাবু হবে। আচ্ছা তারাও একটা ফোন আসছে, এই ফোন দিলে এখন আবার ডিস্টার্ব। কথা বলো না, হ্যাঁ? আব্বু ফোন দিচ্ছে সিঙ্গাপুর থেকে। আব্বু ফোন দিছে? হ্যাঁ। হ্যালো আব্বু। হ্যাঁ হ্যাঁ, আমি ভার্সিটিতে আছি। কি বললা? কালকেই তুমি দেশে আসতেছো? এই এই আমার কথাটা বলো, আমার কথাটা বলো। বলবো তো, আগে আব্বু দেশে আসুক। এখন বলো না। আচ্ছা আব্বু ঠিক আছে, আই লাভ ইউ আব্বু, রাখি হ্যাঁ? এখন ফোনে এত কথা বলা লাগবে? আব্বু তো আসতেই আছে। সত্যি আব্বু কালকে দেশে আসতেছে? হ্যাঁ, শোনো, কালকে কিন্তু আর তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ কালকে আব্বু আসবে। আব্বু কি এয়ারপোর্ট আনতে যেতে হবে না? ও আমিও যাবো এয়ারপোর্ট। পাগল হইছো নাকি? আব্বু আসুক, আব্বুর কাছে তোমার কথা বলি, তারপরে একটা ব্যাপার। হুটহাট করে তোমার নিয়ে যাও, লোকজন কী ভাববে আব্বুর সাথে? তার অনেক ফ্রেন্ড আছে, আর ব্যবসার আর কলিগরা আছে, স্টাফরা আছে, হুটহাট করে তো ওদের সামনে তোমার পরিচয় করে দেওয়া যায় না, তাই আচ্ছা না? ঠিক আছে শোনো, আচ্ছা চলো। তোমার আব্বু যেদিন আসবে না সেদিনই কিন্তু আমার কথা বলবা যে আমি একটা ছেলেকে ভালোবাসি। শোনো না, আজকে না তোমাকে বেশি সময় দিতে পারবো না। কেন? ওই যে আম্মুর সাথে শোরুমে যাওয়া, একটা গাড়ি কিনা লাগবে। ও আচ্ছা, একটা জিনিস বুঝলাম না,
তোমার আব্বুর 2টা গাড়ি, তোমার আম্মুর 2টা গাড়ি, তোমার 2টা গাড়ি, তারপর আবার কেন গাড়ি কিনবা? এই ক্যানের উত্তরটাই তোমাকে দিচ্ছি। এই 2-3 মাস পর পর গাড়ি চেঞ্জ না করতে পারলে না আমার ভালো লাগে না। এই যে যেমন জামা কাপড় চেঞ্জ করি ওই রকমই। ও আচ্ছা আচ্ছা, তোমার 2টা গাড়ি, কিন্তু তুমি তো কখনো গাড়ি নিয়ে আমার সাথে দেখা করতে আসো না। আমি তো গাড়ি নিয়ে আসতে চাই কিন্তু আম্মু দেয় না। আম্মু বলে যে সাথে ড্রাইভার নিয়ে আসতে। ওরে যদি নিয়ে আসি তোমার সাথে দেখা করি, এটা আম্মুরে গিয়ে বলে দিব না? তুমি ঠিকই বলছো, তোমার মাথায় বুদ্ধি আছে। এই কারণেই। আচ্ছা চলো চলো। চলো। আমার একটু সাহায্য করেন না স্যার, আমি 2-3 দিন না খাই রয়েছি, শীতের মধ্যে দেন কুকুরা রয়েছে স্যার, একটা ভালোটা চাইদর নাই কা, কিছু টাকা দিয়ে যদি দেন একটা চাইদর কিনতে পারি স্যার। ও আচ্ছা, আপনার টাকা লাগবে? ও স্যার, আচ্ছা 2-3 দিন ধরে না খাই রয়েছে স্যার। বুঝলাম না এই ওকিন্নি ফকিন্নিদের সাথে কিসের এত কথা? কিছু টাকা দিয়ে বিদায় করে দাও না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কি এইটা দেই স্যার, চিনা চিনা লাগতেছে, কণ্ঠটা না চিনা। ম্যাডাম আমরা কি একটু দেখি। আই তোরে কেন দেখাবো, তুই যা। বিদায় করো না। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? তোমার কি হয়েছে? আমার ফকিন্নি দেখলো শরীরটা চুলকায়। তো কে কি রে জান্নাত? কে জান্নাত? কার জান্নাত? ও মা ফকিন্নি, এই কারণে না ফকিন্নিদের সাথে কথা বলতে নেই। কি কইতাছিস তুই? কে আপনি? আপনারা আমি চিনি? এই দাঁড়ান, জান্নাত মানে আপনি কি ওনাকে চিনেন? আরে না, আমি চিনি না। আমার মেয়ে, আমি জন্ম দিছি 10 মাস এই ফকিন্নি বাচ্চা, তোর মাথা মুথা ঠিক আছে? তোর মেয়ে এই রাস্তায় কি বড় লোক মেয়ে দেখলেই মনে হয় তোর মেয়ে? তোর মেয়ে থাপড়া গালে দাঁত ফেলা দিন বেয়াদবের বাচ্চা। এই চলো তো, এটা কোনো সাহায্য দেওয়া লাগবে না। এই দাঁড়াও, শুনো শুনো। আসো না। আরে বুঝলাম না তুই। ফকিন্নি ছোট লোকের বাচ্চা বলছি না, গায়ে হাত দিবি না। আরে ওনাকে হাত তুলতেছে কেন? উনি তো তোমার মায়ের বয়সী। বাড়িতে কি হয়েছে? ওর মায়ের বয়স না, আমি ওর মা বাবা। তুই আমার মা, অসভ্য মহিলা কোথাকার। তোর আমি চিনি? সকালবেলাতে ভাত খেলে চিলাচিলি করছিস, কত আমার খিদা লাগছে, গরম ভাত রেঁধে দিলাম, আলু ভর্তা করলাম, পাতলা ডাল রেঁধে দিলাম, আর অনেক তুই আমার চিনস না, উকুন্নি ফুকুন্নি। হ্যাঁ এই যে ফকিন্নিদের এই একটাই স্বভাব, রাস্তায় তার মেয়ের মতো মেয়ে দেখলে তার মেয়ে হয়ে যাব, তার ছেলে হয়ে যাব। আমি মাসের মেয়ের আমার মাইয়া কমে গেলে তুই তো আমার মাইয়া। অসভ্য আন্টি, মহিলা। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। উনি তো শিল্পপতির মেয়ে, কোটিপতির মেয়ে। আরে বাবা কেন আমার ভুল হইব? আমার মেয়ে এইটা, আমি তো ভিক্ষা যখন কইরা আর পড়ালেখা খরচ চালাইতাছি, সকালবেলা কইতাছে তাড়াতাড়ি করো, তুমি চলো না। আর কলেজে যাইবো, এলিয়ে তো সবকিছু রেডি করে দিলাম, আর এই। কলেজের নাম দেয় না পড়ছয়। শোনো না, উনি তো তোমার নাম এই বলতেছে, মহিলা পাগল পাগল। তোমার নাম বলতেছে জান্নাত। তুমি যাবা কিনা? তাহলে তোমার নাম জানলো কিভাবে? হয়তো বা রাস্তায় কখনো দেখছো, যে বললো না উনি ভিক্ষা করে, ওই ভিক্ষা নিতে গিয়ে নাম শুনছে। আজব তো। তোর মাথা কি নষ্ট হয়ে গেছে গা? এই চুপ, অসভ্য মহিলা। তুই যদি আরেকটা কথা বলছত না। তুই বস্তিতে যাবি না আবার? আন্টি বুঝলাম না, ও বস্তিতে থাকে মানে কি? হ্যাঁ, ও তো ধানমন্ডি থাকে, ওর বাপ অনেক বড় লোক, কোটিপতির মেয়ে, আর আপনি এসব কি বলতেছেন? ওর বাপ বিদেশে থাকে, কালকে ওর বাপ আসতেছে, ওর 2-3টা গাড়ি আছে, আজকে একটা গাড়ি কিনতে যাইতেছে। হুদা মিছা কথা, কসুর মাথা আছে ওর বাপের। ওর বাপের শীতকালে পিঠা ব্যস্ত, বাবা পিঠা চিতই পিঠা ব্যস্ত, আর শীতের সিজন শেষ হয়ে গেলে তোমার লেবার গিরি করতো। ওনার বাপে মরে গেছে পরে তো আমি মাসে বাসা কাম করতাম, অনেক বাসা বাড়ি কাম করতে পারি না, ওখানে ভিক্ষা চালাই ওরে চালাইতাছি। এই তুমি তোর আব্বুর একটা ফোন দাও তো, আমার সামনেই ফোন দাও। আজব তো, এই ফকিরের কথা ধরে কেন তুমি আমার জাজ করতেছো? আর বাপে কই টাকা? ওর বাপ তো কবর হইয়া রইছে, ওনা তো কবর খুদ আড্ডি গুড্ডি পাইবার না বিরছায়া। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার মাথার ভিতর না কিছুই ঢুকতেছে না। এই মহিলা বলতেছে এক কথা, তুমি বলতেছ আরেক কথা, আমার একটু বুঝাই বলো তো কি হয়েছে? এই মহিলার কথা আমি কেন শুনতে যাবো? হ্যাঁ, ওই মহিলা কে? আমি তো চিনি না। সকালবেলা আমি বাসা থেকে বেরোর সময় আমার আম্মু নাস্তা তৈরি করে দিয়েছে, আমি নাস্তা খাই আসছি, আর উনি বলতেছে আলু ভর্তা ডালের কথা। ওগুলা জীবন না আমার বাসার কাজের লোকও খায় না। হ্যাঁ অন্ত চিনবাই না, কষ্ট করে বড় করাইছি, 8 মাস জ্বালায় খায় দুধ খায় বড় হইছো, আর মারে চিনো না। তোমার বাবার তোমার রিক্সা চালাইতো দেয় নাকি? অনা মারে চিনো না, শিল্পপতি উমনপতি হেমনপতি লাগাই দিছ না। আয় চল বাসা চল, তোর বাসা নিয়ে আত্মা বাইন্দা তোমার। তুই আমার ধরে যাবি? হ্যাঁ, তুই নিয়ে বাইন্দা থাকবি। তুই জানোস আমি যদি একটা ফোন দিই পুলিশের সাথে তোর কি করতে পারে? তোর কোন পুলিশ বাপ আছে আমি আজকে দেখলাম আমার বাসায়? তুমি চাপ। বাই তাই আরে হাঁটো না, হাঁটতেও পারো না, তুমি না সব সময় এমন খেট 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 তো খেটখেট করবো না? চল কত ভালো লাগে। এই ছাড় তো। আয় বাসায়, আয় বাসায় আয়। সভ্য মহিলা ছাড়তে বলছি। চলে গেছে আমার বাসায় যাই, চল বাসায় চল। আচ্ছা এই যে কি হয়েছে? আপনারা টানাটানি করতেছেন কেন এরকম জায়গায়? আজকাল বলে না এই ভিখারি বাচ্চা ভিখারি আমার হাত ধরে বলতেছে আমি নাকি ওর মেয়ে। আরে স্যার কোয়েন না, মাইয়াটা ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করছি, মাসের বাড়ি কাম করছি, ভিক্ষা করছি, করে পড়ালেখা করাইছি, ভার্সিটিতে পড়ে, অন হেই মাইয়া পার কায়া বেটা গলা ফিল্ডিং মানে এখন আমার মা আমার চিনে না ওইদান। এই আরে দাঁড়াও না, শুনি আগে। চল তো বাল শুনবো, আমার সময় নষ্ট হইতেছে, আমার আবার কাজ আছে। এই মেয়ে, তুমি শিক্ষিত না? আপনি কি আপনার কথা শুনবেন? এই আপা, এই মাইয়াটা আপনার? আমার মাইয়া, মা আপা আমার মাইয়া। দেখতে তো বোঝা যায় না যে আপনার মেয়ে।
এমন বুঝা যাবো কেমনে? আমি তো থাকি খরাত দিন মতো, আমি খরাত করি রাস্তাঘাটে। মাইয়ার তো হইলে বেলের রাহি নাই, আমি মাইয়ার তো ভালো করে রাখছি। অনেক মাইয়া আমার চিনে না, দেখেন না? আপনার মাইয়ারে দেখলে তো মনে হয় উনি শিল্পপতির মেয়ে। হ্যাঁ, মিছা কথা কয়। কি আর শিল্পপতি? আমার বাচ্চাটা 14 বছর কোনদিন শিল্পপতি আছে? তা আমার মেয়ে শিল্পপতি হইব কইতে? বাচ্চা, তুই রাস্তাঘাটে মানিজ্জত খাইতেছিস, তুই খেলে আজকে ওই বাসায়। দেখছেন? এই এদিকে আসো, আসো। আচ্ছা আন্টি, এইটা যে আপনার মেয়ে, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আছে প্রমাণ। আচ্ছা ঠিক আছে, যদি প্রমাণ থাকে এক্ষুনি এই মুহূর্তে দেন। আমার মাইয়ার পিঠে একটা জন্মদাগ আছে। হ্যাঁ, এই এদিকে আসো তো। এই তুমি দেখো তো, আরে যাও যাও যাও, তুমি দেখো তো। দেখি তো। আছে? এই ঠিকই তো, তোমার পিঠে তো জন্মদাগ আছে। সি 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 জান্নাত, তুমি আমার সাথে এত চাপাবাজি করো? হ্যাঁ, তোমার বাপ নাকি বিদেশে থাকে, তোমার নাকি 3-4টা গাড়ি আছে, আজকে গাড়ি কিনতে যাবা, তুমি নাকি ড্রেসের মতো গাড়ি চেঞ্জ করো, এগুলো কেন করলে আমার সাথে? হ্যাঁ, এত চাপাবাজি কেন করলে? তোমার সাথে 6 মাসের রিলেশনে আমি 4 থেকে 5 লক্ষ টাকা তোমার পিছনে আমি খরচ করছি, আমার টাকা ফেরত দাও। দাও। টাকা ফেরত করতে দিব? আমি তোকে খরচ করে, আমি তোরে চালাই। এই যে মেয়ে, তোমার মা যা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, চেহারা দেখলে বুঝো না তুমি? স্বীকার করো, এখন ধরা তো খেয়েই গেছো। তোমার মা তোমাকে বাসা বাড়িতে কাজ কইরা, ভিক্ষা কইরা তোমার পড়াশোনা করাইছে, আর তুমি সুশিক্ষায় শিক্ষিত হইয়া মায়ের পরিচয় দাও না। আসলে কি বলবো, এই তোমার মতো এরকম হাজার হাজার মেয়ে আছে, তোমার মতো হাজার হাজার ছেলেরা আছে, তোমার মতো হাজার হাজার সন্তানরা আছে। মা বাবা প্রচণ্ড কষ্ট করে বড় করে, আর এই তোমাদের মতন ছেলেমেয়েরা মা বাবারা অস্বীকার করে। শোনো, এই দুনিয়ার আলো কে দেখাইছে? এই মা দেখাইছে। এই যে আজকে এইখানে দাঁড়ায় রয়েছে কার জন্য? এই মায়ের জন্য। এই যে মুখ দিয়ে কথা বলতে পারতেছো কার জন্য? এই মায়ের জন্য। এই যে তুমি আমার দিকে রাগ রাগ হয়ে তাকাইতেছো, সেটাও কিন্তু তোমার মায়ের জন্য। তোমার মা যদি তোমাকে পড়াশোনা না করাইতো, সুশিক্ষায় শিক্ষিত না করতো, তাইলে এই ছেলের সাথে তোমার সম্পর্ক হইতো না। শুধু এই পোলার লগে না, আরো কয়েক পোলার লগে রিলেশন আছে। আর দামি দামি কাপড় চোপড় অর্ডার দেয়, দামি দামি খাওয়ান অর্ডার দেয়। এত টাকা পায় কই থেকে? আমি করে এত টাকা দিতে পারি? কোন ভিক্ষা কি মাসে আমার এত টাকা দেয় ডেলি? আরে মিয়া, তোমরাও না আসলে বোকা মিয়া, জানো না শোনো না। একটা মাইয়া পছন্দ হলেই মাইয়ার লগে মনে কর প্রেম প্রীতি শুরু করে দাও মিয়া। আরে মাইয়ার ব্যাকগ্রাউন্ড জানো? হ্যাঁ, মাইয়া কি করে না করে, মাইয়ার বাসা কই, এই মাইয়া কার কার বাড়িতে থাকে, আপনার মাইয়া রাইল না দিয়েন, তুই খেলে আজকে বাসায়। কেমনে ঠেট দিয়ে আমার দেখছেন? শুনেন, আপনাদের দোষ আছে। ওই ছেলে মেয়ে ওই স্কুল কলেজে ভর্তি করে কোনো খোঁজ খবর নেন না। হ্যাঁ, আরে গরিব হইলে কি হয়েছে, পড়াশোনা করাইতেছেন না কষ্ট করে, খোঁজ খবর রাখবেন না? খোঁজ খবর রাখেন এই না। জায়গায় তো ভুল করছি স্যার, ভুলটা করে তখন পস্তাই যাচ্ছি। আর এই যে টাকা পয়সা বেশি হয়েছে, হ্যাঁ, টাকা পয়সা বেশি হইলে ওই গরিব মানুষ আছে দেখবা রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, যাগো টাকা পয়সা নাই, এগো দান করো মিয়া, টাকা পয়সা কাজে লাগবো। কি করো তুমি? হ্যাঁ, সব বাজে আমি- মেয়ের পিছনে টাকা নষ্ট আমি- করো না। বিজনেস করি, বিজনেস? কি বিজনেস করো? ওই করি আর কি। আরে স্যার, কি আর বিজনেস? এটা কইলো না যে 5 লাখ টাকা ঋণ করছে মাসের কাছে? ঋণ করি নাই, এই 5 লাখ টাকা আপনার মেয়ের পিছনে আমি ভাঙছি। তোমার ভাঙতে গেছে গাড়ি, তুমি খোঁজ খবর লও দেখবা না যে বড় লোকের মেয়ে না জমি ফকিরনির মেয়ে দেখবা না? এই যে আপনার অনেক গলা, আপনি হেল লাগাচ্ছিলেন কে? আপনি তো নিজের বাচ্চারা শাসন করতে পারেন না। এই তুমি চুপ থাকো। তুমি কে বেরিয়ে লেগে ঝগড়া করতেছো? না, ঝগড়া করতেছি না, ওই যে না। ঘরের লগে চিল্লাইতেছে। আমার তো মনে হয় তুমি ঝগড়া করতেছো। সব জায়গায় তোমার মুখ চলে ও ও ও, বাসায় চলে, বাইরেও চলে, এলাকার মানুষের লিগে তোমার কয় দুই বিছে এলা মহিলা। যাও যাও। আন্টি, ও আন্টি, আমার টাকাটা উঠে দিয়ে ব্যবস্থা করেন না। আপনার মেয়ের পিছনে এই 6 মাসে আমি 4 থেকে 5 লাখ টাকা খরচ করছি আন্টি। আমি ঋণ করছি, আমি কিস্তি উঠাইছি, আমি সুদে টাকা আনছি। এই টাকা যদি আমি এখন দিতে না পারি তাহলে আমার বান্ধা রাখবে আন্টি, প্লিজ আমার টাকাটা উঠে দিয়ে ব্যবস্থা পায়েতে করেন। জুতাটা খুললে ছন্দা গালা গালা ভাইরান দরকার। হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে কি জিবলার মধ্যে লোলায় পড়ে? হ্যাঁ, তোকে মতো পোলা লাগে এমনই উচিত। ঠিকই করছে হারামজাদারা। আমি এখন কি করবো? আমার তো বান্ধা পিটাবে টাকা না দিতে পারলে। কত আশা করছি, শিল্পপতির মেয়ে বিয়ে করে শিল্পপতি হবো, 2টা গাড়ি আছে, আজকে একটা গাড়ি কিনবে, আমি কোটিপতি হবো, আমিও গাড়িতে চলবো। আমার সব কিছু গেল। কথা আছে না, লোভে পাপ পাবে মৃত্যু, আমার এইটাই হয়েছে।